প্রিয় দর্শক, দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে একজন অসহায় নারী আমাদের সামনে আছে। এই অসহায় নারীর জীবনের গল্প আমরা শুনবো। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। তো আজকে আমরা আপনার জীবনের গল্পটা শুনবো। হ্যাঁ, তো তার আগে বলেন যে এই যে আপনার সাথে যে একটা বাচ্চা আছে, এটা কার? এটা আমার বাচ্চা। আপনার বাচ্চা? ওর কি বাবা আছে? না, বাবা রাইখে চলে গেছে। বাবা রেখে চলে গেছে? মানে কি সমস্যা ছিল একটু বলবেন? সমস্যা ছিল, গ্রাম করতে যাইতে পারি না, তার জন্য। মানে গ্রাম করতে যাইতে পারেন না, এই জন্য কি ওর বাবা মানে আপনাকে রেখে ছেড়ে গেছে নাকি? তো এখন কি মানে কতদিন হয়েছে নাই সংসার? 2 বছর। মানে 2 বছর সংসার নাই? তো 2 বছর হয়ে গেছে সংসারটা নাই, ঠিক আছে। তো আপনি কিভাবে জীবনযাপন করছেন? এখন ভাই অনেক কষ্টেই জীবন চলতেছে। অনেক কষ্টে। তো কষ্টের কথাগুলো একটু বলেন, কি কি কষ্ট আছে আপনার কষ্ট জীবনে? বোঝেনি তো, একটা বাচ্চা আছে, এটা তো বোঝেনি। ঠিক মতো কাজে যাইতে পারি না, কাজ করতে পারি না। মানুষের বাড়ি কাজে গেলে বাচ্চা রেখে যাইতে হয়। বাচ্চা নিয়ে গেলে মানুষেও নানান ধরনের কথা বলে যে কাজ হয় না। এটা নিয়ে অনেক সমস্যা আছে। যদি কোনো ভাই আমার এই বাচ্চাটারা দেখে আমার দায়িত্ব নিতে পারে, তাহলে আমি তার কাছে দিয়ে বসবো। ওর বয়সটা কত? 3 বছর। 3 বছর। তো কথাটা ঠিক মতো বলতে পারে? কথা বলতে পারে, আল্লাহ নামে। নাম কি ওর? নাম জুনাইদ। জুনায়েদ। হ্যালো জুনায়েদ, কি খবর? উনি কথা বলবে না এখন। তুমি কি চকলেট খাও নাকি? চকলেট খাও? উনি বলবে না, কথা বলবে না। তো এখন এই যে জুনায়েতের মানে তো বাবা নাই, থাইকেও বাবা নাই, ঠিক আছে। তো এখন কি জুনায়েতের বাবাকে আপনি চান? না, জুনাইদের বাবারে আর আমি চাই না। না, জুনায়েতের বাবার না, কেউ যদি আপনাকে বিয়ে করে সেই তো জুনায়েতের বাবা হবে নাকি? তো সেই কি বাবা চান? এখন চাই তো, সে যদি দায়িত্ব নিয়ে আমার এই বাচ্চা দেখেও মনে করেন যদি বিয়ে করতে চায়, তাহলে কষ্ট দেয়, জানি শুনে। আমি চাই যে একটা সুন্দর মনের মানুষের যদি বয়স্ক লোকও হয়, আমার কোনো আপত্তি নাই। আমার যদি 2 বেলা সেটা খাওয়াইতে পারে, আমার বাচ্চাটারে নিরাপত্তাভাবে রাখতে পারে, আমি যাতে মানুষের বাড়ি কাজ না করতে যাই। তো যারা আপনার সাথে কথা বলবে তাদের সাথে তো আপনি কথা বলবেন, এবং আপনি যদি একজন ভালো মনের মানুষ পান তাহলে তো আপনি বিয়ের সাথে বসবেন নাকি? বিয়ে বসার জন্যই তো করছি। আর কিছু বলার আছে আপনার? আর কিছু বলার আছে, দর্শক ভাই, কেউ যদি মনে করেন আমার দিকে ভালো লাগে, কেউ, আমি অনেক কষ্ট করে আমার বাচ্চাটার সামনে আছে। আমি তো বলতে পারতাম যে আমার বিয়ে হই নাই, বাচ্চা হই নাই। তো আমার যেটা সত্য কাহিনী, আমি এটাই দর্শকের সামনে তুলে ধরছি। তো আমি চাই যে আমার ভালো মনের একটা মানুষ সে সত্যটাই দেখুক, মিথ্যে কিছু না দেখে। আমার যদি ভালো খারাপ মুহূর্তে না ফোন দেয়, তাহলে আমি তার সাথে কথা বলবো। তো দর্শকে আপুর কথাগুলো শুনলেন, ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন। সাহায্য সহায়তা, প্রেম, ভালোবাসা, বিয়ে শাদী যে যেটা করবে সেটা আপনাদের একান্তই ব্যক্তিগত ব্যাপার। ভালো থাকেন, সুস্থ থাকেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।